হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি আপনাদের মাঝে আরিয়ান আহমেদ ত্রিফন। আপনারা থাকেন আমার সাথে। তো আজকে সকাল 8টা বাজে ঘুম থেকে উঠলাম, তাড়াতাড়ি একটু গরুর জন্য ঘাস কাটবো। এই ফার্স্ট টাইম আমি ঘাস কাটবো, তো সবাই আমার সাথে থাকেন। ঘুম থেকে উঠার পরে ছালি নিতেছি দাঁত মাজার জন্য। ছালি নেওয়ার পরে ঘর থেকে বাইর হয়ে গেলাম। বাইর হয়ে আমার আম্মু আমার জন্য এক বালতি পানি এনে রেখেছে পুকুর থেকে। তো আমি পানি ওইগুলো নিলাম, নিয়ে বাথরুমের সামনে গেলাম। যাওয়ার পরে দাঁড়ায় দাঁড়ায় দাঁত মাজাচ্ছি, এমনভাবে ডলতাছি দাঁতগুলো যেন তাড়াতাড়ি সাদা হয়ে যায়। ডলতে 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 দাঁতের অস্তিত্বই রাখি নাই। দাঁত মাজার পরে পানি নিচ্ছি, মুখ ধুমু। পানি নেওয়ার পরে মুখ ধুইতাছি। ওইদিকে আমার ছোট ভাই আমার ক্যামেরা ধরছে, আমি মুখ ধুইতাছি। আসলে আমাদের পুকুর আছে, আমি বাড়িতে আসলে পুকুরে মুখ ধুই না, গোসল করি না, কারণ আমি সাঁতার পারি না। তাই আমার আম্মা আমার জন্য পানি আনি রাখছে, আমি ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। মুখটা ধোয়ার পরে চলে যাচ্ছি ঘরে। ওইদিকে আমার আম্মু নাস্তা রেডি করতেছে, এইদিকে আমার খরগোশটা আমার পিছে পিছে চলে আসছে, তো ওকে একটু আদর করে দিলাম। এরপরে ঘরে ঢুকলাম। আমার থেকে অনেক ঠান্ডা লাগতেছে। আমার আম্মু আমি ঘুম থেকে উঠার পরে বালিশ টালিশ এগুলো গোছাচ্ছে, আর আমি এইদিকে মুখ দিয়ে আসার পরে মুখে মেরিল লাগাচ্ছি। এখন তো শীতকাল, মুখ টানতাছে, তাই মেরিল টেরিল লাগাচ্ছি, আমি রেডি হচ্ছি। ওইদিকে আমার আম্মু আমার জন্য নাস্তা রেডি করতেছে। এরপরে চলে আসলাম নাস্তা করার জন্য। চৌকির উপরে বসলাম, পানি খেয়ে গলাটারে ভিজাই নিচ্ছি, কারণ গলা তো শুকিয়েছিল, সারা রাত ঘুমেছিলাম। এরপরে আম্মু রুটি বানাইছে, রুটি দিছে, তারপর চা দিছে। তো চা দেওয়ার পরে আম্মু ওগুলো আমাকে রেডি করে দিচ্ছে। দেওয়ার পরে আমি তো চার ভিতরে একটু দুধ বেশি খাই, তো আমার আম্মু আবারই দুধ বার করতেছে। আমার জন্য আলাদাভাবে দুধ রাখছিল, দুধের গুঁয়া, তো ওগুলো আমার চার ভিতরে দিতেছে। তো দেওয়ার পরে আমি রুটি একটা চুবাই খাই যাচ্ছি। আমি তোমার চোখের তারায় বাঁচি মা। এরপরে দেখি চায়ে চিনি কম হয়েছে, তো আম্মু চিনি আনতে গেছে। আমি ওইদিকে একটা রুটি খেয়ে ফেলতেছি। তারপরে একটা রুটি খাওয়া শেষ, তো আম্মু চিনি নিয়ে আসছে, এবারে চিনি দিতেছে। নাস্তা শেষে বাইর হয়ে গেলাম। এখন আমার ভাই কাশি আর বস্তা নিতেছে, গরুর জন্য ঘাস কাটতে যাব খেতে। তো ওইদিকে আমার ভাই আগে ভাগে যে সব কিছু রেডি করতেছে, আমি পিছে পিছে আসতেছি, ভিডিও করতেছি। এটা আমাদের গরু, আব্বু নতুন নিচে গরুটা, কখনো তো আমরা গরু ফালি নাই। তো আমি এক সপ্তাহ বাইর, তো গরুর ঘাস নাই, আব্বু কাজে গেছে, তো আমরা চলে গেছি, সরাসরি চলে আসলাম ডগিতে। এখন ঘাস কাটবো। ডগিতে আসার পরে ঘাস টোগাইতে পাইতেছি না। এরপরে আমাদের গরু আমাদের মতো নবাব হয়ে জন্মাইছে, ও আবার মোড়া ঘাস ছাড়া খানা, চিকন ঘাস খায় না। তো আমার ভাই ঘাস দেখছে, ওগুলা কাটতেছে, আমি এদিকে ভিডিও করতেছি। আমি কখনো ঘাস কাটি নাই, তো আজকে ফার্স্ট টাইম ঘাস কাটবো, সবাই দেখতে থাকেন। তারপরে কিছুক্ষণ আমার ভাই কাটলো, এরপরে আমি নামলাম, আমি কাটতাছি আস্তে আস্তে, আমি তো কাটতে পারি না। তো আমার ভাই আমারে বইলা দিতেছে কোনগুলা নেওয়া লাগবে, তো আমি ওইগুলা নিতেছি, ও ভিডিও করতেছে। অমর দিনগুলো সব যায়।
তো অনেকক্ষণ গাছ কাটার পরে লক্ষ্য করলাম আমি তো ভিজে যাচ্ছি, আমার ফ্যানগুলো ভিজে যাচ্ছে। তো আমার ফ্যানটাকে উপরের দিকে উঠাইতেছি, এইদিকে কাড়া খেতে একটু পানি আছে, তো ফ্যানটারে উঠাইতেছি, ভিজে যাচ্ছে। এরপরে আবারই গাছ কাটা শুরু করলাম। তো অনেকক্ষণ গাছ কাটার পরে গাছগুলোর বস্তাতে ঢুকাইতেছি। এই বস্তাটা ফুরাই নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। এই বস্তাটা ফুরাই নিলে আমাদের ছোট গরু 2 দিন চলে যাবে যেমনে সেমনে। তো গাছগুলোরে ঢুকাইতেছি, সবাই সাথে থাকেন। গাছগুলোরে বস্তাতে ঢুকানোর পরে এবারে বস্তাটা নিয়ে হাঁটতাছি ঘাসের সন্ধানে। ঘাস নাই খেতে। এখন তো জ্বালা রুকবার সিজন, তো সবাই জমিন ছোঁয়ার পরে জ্বালা রুকবে ওই প্রস্তুতি নিতেছে। তো ঘাস নাই। আমি আমার বাইরে জিজ্ঞেস করতেছি এগুলা কি নেওয়া যাবে, ও বলে এগুলা গরু খায় না। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। এরপরে হাঁটতে হাঁটতে একটা কাড়া খেতে আসলাম, ওখান দিয়ে যাইতেছি ওই পাশে গাছ আছে কিনা ওইটা দেখার জন্য। তো মাঠে যাওয়ার পরে দেখতেছি অনেকগুলা গরু দুফা খাইতেছে। তো আমাদের গরু দুফা খায়, কিন্তু এখানে দুফাগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে না, ছোট, তাই গরুগুলা খাইতেছে। তো আমরা এখান থেকে কতক্ষণ ঘুরলাম গাড়লাম, এরপরে চলে গেলাম আরেক জায়গায় গাছের সন্ধানে। গাছ খুঁজতাছি কিন্তু পাইতাছি না ঘাস। তো অনেকক্ষণ হাঁটার পরে একটা তুব্বার কাছে কিছু গাছ পাইলাম, ওগুলা বাসি বাসি খুব যত্ন সহকারে নিতাছি। আমাদের গরু আবার এগুলা বেশি খায়, এগুলাকে ভালোবাসে। তো এভাবে গাছ বেছে বেছে নিতে নিতে আমার একটা অতীতের খবর মনে পড়ে গেছে। যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার নানার বাড়িতে গেছিলাম। তো আমার একটা খালাতো বোন সহ আমি ওইখানে এভাবে গাছগুলারে বাছি বাছি নিছি। এদিকে গাছ বাঁচতে বাঁচতে দেখি যে তুব্বার ভিতরে হাফে চল্লক বল দিয়েছে। তো ওইটাকে নিয়ে একটু পরিচালনা করলাম, করার পরে এটা ওইখানে রেখে দিলাম। এরপরে আমরা আমাদের কাজ শুরু করতেছি, গাছ নিতেছি। নেওয়ার শেষে প্যাস অর্ধেক পুড়ে গেছে। তো মাথাত নিলাম ওইটা যে বার বাইরে চাবি নিচ্ছি, তো আমি কখনো হোজা নিই নাই মাথার। তো ওইগুলো নিতেছি, আমার ছোটো ভাই ভিডিও করতেছে। বস্তাটা মাথাত নিয়ে কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে গেলাম আরেকটা নতুন জায়গায়। ওখানে গাছ পেয়েছি আবারই, তো ওগুলো খুঁজতেছি। আর অল্প কিছু গাছ প্রয়োজন আমাদের, তো আমি নিতেছি, আমার ছোটো ভাই ভিডিও করতেছে। এরপরে গাছ নিতেছি। এখানের গাছগুলো অনেকই ছোট, তো গাছের গোয়ায় কাঁচটা আছে, কাঁচটা থাকলে আবার আমাদের গরু খায় না। তো আমি পানি থেকে ওইগুলো ভালো করে পরিষ্কার করে বস্তাতে ঢুকাইতেছি। তো সবগুলা ঘাস কাটার পরে আইলের উপরে জমাইছি। তো এগুলো এখন সবগুলো একসাথে নিতাছি, নেওয়ার পরে বস্তাতে ঢুকামু। এরপরে ঢুকানোর শেষে আমি আবার বস্তাটা মাথাত নিলাম। মাথাত নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর নিব না, ঘাস অনেক হয়েছে, সাবি সাবি নিছি।
অমর দু চোখ যখন পায় না খুঁজে তো অবশেষ আমাদের গাছ নেওয়া শেষ। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমার ছোট ভাই এখনও ছোট, সে ক্যামেরা ঠিক মতো ধরতে পারে না, তাই লাড়াচাড়া করতেছে অনেক। তো এরপরে গাছগুলা নিয়ে চলে যাচ্ছি আমাদের পুকুর ফাঁক দিয়ে, পুকুরের ঘাটে। তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। ওই দিক থেকে আমার আন্টি বাইরে আইছে, আসার পরে বলে কি গাছ নিলি দেখি আমি। তো আমার আন্টি এখন গাছগুলা দেখবে। তো আমি হরান হয়ে গেছি, গেড়িতে দৌড়ে গেছে, এখানে বসে একটু জিরাইতেছি। এরপরে উঠলাম, উঠে মুখ হাত ধুইলাম, ধোয়ার পরে বাড়ির দিকে যাব। ওইদিকে আমার আন্টি একটা লাল ঝুড়ি নিয়ে আসছে, গাছগুলাকে ভালো করে ধুতে হবে, না ধুইলে আমাদের গরু খাবে না। যদি গাছে ফ্যাঁক থাকে তাহলে আমাদের গরু খাবে না। এরপরে আমার পায়ে অনেক কাঁচা লাগিয়ে গেছে, তো আমি ভালো করে পাটা এগুলো ধুতাছি, কারণ আমার গাছ নেওয়া শেষ। তো এখন ঘরের দিকে যাব। তোমায় আমি লুকিয়ে রাখি আমার অন্তরে। ওইদিকে আমার ভাই পুকুরের দিকে ভিডিও করতেছে। তো আসলে আমি পুকুরে নামে গোসল করি না, এটাই আমাদের পুকুর। তো আমি পুকুরে নামে গোসল করি না, জক্কারি গোসল করি, কারণ আমি সাঁতার পাই না। তো আমার আন্টি দাঁড়ায় রয়েছে, আমি ভালো করে মুখ হাত ধুয়ে এখান থেকে উঠে গেলাম। উঠার পরে আমি ঘরের উদ্দেশ্যে রওনা হইলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে প্রতিনিয়ত এরকম ভালো ভিডিও দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগছে বলে যাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার আরিয়ান আহমেদ রিফন্টেন এই অফিসিয়াল চ্যানেলটার পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো ভালো ব্লগ ভিডিও দিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।